প্রিয় দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের টাকা অনেকদিন ধরে বন্ধ রয়েছে। ফেব্রুয়ারির পর থেকে অনেকেই টাকা পাননি। তাহলে এবার টাকা কবে আসবে, সরকার কি বলছে, আর হেড অফিসের বক্তব্য বা কি? আজকের ভিডিওতে এইসব প্রশ্নে একবার স্পষ্ট উত্তর পাবেন। তো চলুন সম্পূর্ণ আমার ভিডিওতে দেখতে থাকুন। জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প রাজ্য বেকার যুবক যুবতীর জন্য একটা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়ে থাকে। প্রত্যেক মাসে 50 টাকা করে দেওয়ার কথা থাকলেও বহু যুবক অভিযোগ করছেন যে গত কয়েক মাস ধরে কিন্তু সেই টাকা বন্ধ রয়েছে বা তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি। আজ আমরা জানবো কেন টাকা বন্ধ রয়েছে, আবার কখন আসতে পারে, অফিস কি বলছে এবং আপনাকে এখন ঠিক কী করতে হবে। তো সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হয়েছে। এরপর থেকেই অনেক আবেদনকারী অ্যাকাউন্টে আর টাকা ঢোকেনি। এই টাকা বন্ধ হওয়ার মূল কারণ কি রয়েছে? মূল কারণটা যেটা জানাচ্ছে যে বাজেট ফান্ডের অভাব। বহু জায়গায় অভিযোগ হচ্ছে যে সরকারি ফান্ডে পর্যাপ্ত টাকা নেই ফলে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তো আপনারা জানতেই পারছেন যে যুবশ্রী প্রকল্পে টাকার অপেক্ষায় আপনারা অনেকদিন ধরে রয়েছেন, যে কয়েক মাস ধরে কিন্তু সেই টাকা বন্ধ রয়েছে। তার মূল কারণটা রয়েছে কিন্তু এই বাজেট ফান্ডের অভাব রয়েছে। এছাড়া সরকারি ফান্ডে পর্যাপ্ত টাকা নেই ফলে টাকা দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। যখন আপনারা ফোন করছেন সেইখানে হেড অফিসে সেই কথাতেই বলছেন ফান্ডে টাকা নেই। তো দেখুন যে অফিসে যে বক্তব্য কি হয়েছে, তারা বলছে যে বাজেট বরাদ্দ না থাকায় টাকা আটকে আছে এবং ফান্ডে টাকা নেই। নতুন ফান্ডে টাকা দেওয়া সম্ভব হবে। তো আপনারা জানতে পারছেন যে ফান্ডে টাকা না থাকলে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া আপনারা অনেকে হয়তো বলছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা বন্ধ হয়ে গিয়েছে। এইখানে যেখানে আরেকটা যে মূল বিষয় যেটা রয়েছে, যে আপনার নাম যদি একটি লিস্ট থাকে তাহলে দেরিতে হলেও টাকা অবশ্যই আপনারা পাবেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যখন আপনারা এনএসপি ভেরিফিকেশন করেন বা এনএসপি সাবমিট করেন, অবশ্যই কিন্তু সেটা আপনাদের চেক করে দেখে নিতে হবে। কারণ তারা যে 6 মাস কিন্তু পেরিয়ে গেছে, এনএসপি এসএমএস করার ডেট কিন্তু চলে এসেছে বা দেওয়ার কিন্তু ডেট এসেছে। তো আপনাকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে বা এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন। সরকারি সূত্র অনুযায়ী যে টাকা আপনারা কবে কি পেতে পারেন, যে সরকারি সূত্র অনুযায়ী জানাচ্ছে যে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন করে ফান্ড আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময়ের মধ্যে টাকা রিলিজ হতে পারে, তবে তা নির্ভর করছে সরকার অনুমোদনের উপর। এছাড়া যদি পুজোর আগে নতুন কোনো ঘোষণা হয় তাহলে সেটা আপনারা এই চ্যানেলে সবার আগে জানতে পারবেন। তাই এখনই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। শেষ কথা একটা, যুবশ্রী টাকা বন্ধ হয়নি, সাময়িকভাবে আটকে আছে। আপনার তথ্য ঠিক থাকলে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন। আপনার কাজ কি এখন, একবার আপনার সেই আইডি নাম্বার দিয়ে অবশ্যই আপনার চেক করে দেখে নেন। এছাড়া এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে আপনার যোগাযোগ করে এই তথ্য আপনারা জানতে পারেন। অপেক্ষা করুন, সরকারি ফান্ড রিলিজের পর অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এই ভিডিওটি আপনার উপকারে একটা লাইক দিন, আর আপনার মতো অনেকের কাছে এটা ছড়িয়ে। এছাড়া রাজ্য সরকারি কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার বা সরকারি প্রকল্প নিয়ে আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে কমেন্টে জানান যে আপনি যুবশ্রী টাকা কবে শেষ পেয়েছেন। দেখা হবে পরের ভিডিওতে।